ইবাদত করতেছে, আপনাকে ডাকতেছে, কিন্তু মুহাম্মদ নবীর উম্মতের সাথে সরাসরি আপনি কিভাবে কথা বলবেন? আমার আল্লাহ পাক বলে, মুসা, ওই আমার বন্ধু মুহাম্মদের উম্মত যখন আমার ইবাদত করতে যাবে, যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি যখন বেজে উঠবে, আমার নেককার মুসলমানগুলা ওযু করে সুন্দরভাবে ওযু বানিয়ে তারা নামাজ পড়ার জন্য যখন মসজিদের দিকে গমন করবে, ও আমার মুসা, আমার যে গোলাম, আমার বন্ধুর উম্মত যে নামাজ পড়ার জন্য ওযু করে ঘর থেকে বাইর হইবে, আমি আমার বন্ধুর প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি তাদের সগীরা গুনাহগুলা ক্ষমা করে দিব। ও আমার মুসা, শুধু তাই না রে মুসা, আমার বন্ধুর উম্মত যখন ডান পা ফেলবে তার গুনাহ মাফ করব, যখন বাম পা তুলবে তার একটা মর্তবা আমি বাড়িয়ে দিব, এবং তার আমলনামা থেকে গুনাহ মাফ করব, একটা নেকি লিপিবদ্ধ করে দিব। ও আমার মুসা, শুধু তাই না, এখানে শেষ করতেছি না রে মুসা, আমার বন্ধুর উম্মত গুলা যখন মসজিদের দিকে গমন করবে, আমি আমার মসজিদে আমার বন্ধুর উম্মতের জন্য ওযু করে নামাজ পড়তে মসজিদে যাইতেছে, আমি আমার ফেরেশতাদেরকে বলে দিব, ফেরেশতারা লেখো, আমার বন্ধুর উম্মতরা মসজিদে যাইতেছে না, তারা ইহরাম বেঁধে খানে কাবার দিকে ছুটে চলেছে। আল্লাহ আল্লাহ দম বদম জিকিরে দাগো, ফাযকুরুনি জিক্রে হকে আমদ বগো। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ এই শিরিন